আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল, দুপুরে প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বলেন প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান। নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে বরিশালে মেহেদীগঞ্জ, ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে আসেনি কেউ বলছেন ভুক্তভোগীরা। এবং যশোর উপশহরে প্রবেশ করার প্রায় সবগুলো সড়কে জমে থাকে পানি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় ছড়াচ্ছে দুর্গন্ধ, ভোগান্তিতে বাসিন্দারা। দর্শক শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। চলে যাব বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ আজ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতাকর্মী আহতের ঘটনায় কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেল ৩টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবেন তারা। এদিকে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দুপুর ১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে একটু জানান। নাদিরা, যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে গোটা দেশের ন্যায় বরিশালের কিন্তু টানা কয়েকদিন থেকেই এই ছাত্রদের যে আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন, ছাত্ররা যে অতিরিক্ত কোঠা বা তাদের কোঠা বিরোধের যে এই বিভিন্ন সময় দাবি দফা বা সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র ছাত্রলীগের নারকীয় হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে কয়েকদিন ধরে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বরিশালের সকল কলেজগুলো একত্রতা প্রকাশ করে কিন্তু আজ এই মুহূর্তে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা একত্রিত হয়েছেন এবং তারা সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এসেছেন। তাদের একটাই দাবি, তারা আন্দোলন করতে এসেছে কোঠা না মেধা, সেই মেধার মূল্যায়ন তারা চাচ্ছে। তারা চাচ্ছে না রাজপথে এসে তাদেরকে রাজাকার হবে এমন যে তাদের নাম দেয়া হয়েছে সেটা প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীদের আহত করা হয়েছে বা যারা নিহত হয়েছে তাদের হত্যার সঠিক বিচার তারা দাবি করছেন এবং তাদের এই একাত্মতা বা তাদের এই আন্দোলনকে মানানোর জন্য কিন্তু তারা বরিশালের সকল কলেজগুলোর শিক্ষার্থী একত্র হয়ে বরিশালের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে তারা অবরোধ করে রেখেছে। এতে বরিশাল, ঢাকা, পটুয়াখালী, কুয়াকাটা পর্যন্ত সকল রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আমরা কথা বলেছি এর আগে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে, তারা স্পষ্ট জানিয়েছেন যে তাদের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনে তারা সকলে শেষ সময় পর্যন্ত তাদের দাবি আদায় না মানা অবধি পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখানে শিক্ষার্থী রয়েছেন, আন্দোলনের একজন শিক্ষার্থী রয়েছে, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। যে আমরা তো জানি অনেকদিন ধরে এই আন্দোলনের সাথে আছেন, এই আন্দোলনের সবশেষ কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি একটাই, আমরা কোঠা প্রণালী বাতিল করতে চাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের সিনিয়র ভাইয়া এবং আপুরা আছে তাদের সুষ্ঠু বিচার চাই। আমাদের আন্দোলন করা আমাদের নাগরিক, আমরা সেই হিসেবে আমাদের অধিকার। আমরা এর জবাব চাই, আমাদের উপর কেন হামলা হয়েছে, আমাদেরকে কেন রাজাকার বলে দাবি করা হয়েছে, আমরা এর বিচার চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এই আন্দোলন মানা না হলে কতদিন পর্যন্ত আপনাদের এই অবরোধ চলবে? যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত চলবে, চলমান থাকবে। আমাদের কোনো রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, আমরা এই
নাদিরা যেমনটা জানাচ্ছিলেন, এই শিক্ষার্থী আন্দোলনরত তাদের দাবি একটাই, যে যতক্ষণ অবধি পর্যন্ত তাদের দাবি মানা কোনোভাবে না হবে ততক্ষণ অবধি পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যেতে চায়। সব মিলিয়ে কিন্তু বরিশাল একটা বিপর্যয়ের মধ্যে যাচ্ছে এবং মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে চরমে। একে একে শুধু আজকে বিএম কলেজই নয়, এদের পাশে হাতেমারি কলেজ তাদের একাত্মতা প্রকাশ করেছে, অমৃতলাল মহাবিদ্যালয় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। সকল শিক্ষার্থী কিন্তু আজকে রাজপথে নেমেছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ছাত্র কোঠাবিরোধী আন্দোলনের যতটুকু তথ্য ছিল। নাদিরা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ, উপযুক্ত হচ্ছি তার সাথে। অপু, কোটা সংস্কার ইস্যুতে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি এবং কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, আপনি জানেন যে গতকালকে কোটা বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করছেন এবং ছাত্রলীগের মধ্যে একটা ধাওয়া পাল্টার ঘটনা ঘটে এবং এদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন মানে আহত হয়েছেন এবং এই আহতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে পাল্টাপাল্টি একটা কর্মসূচি ঘোষণা করেছে। একদিকে আজকে ঠিক 1:30টায় রাজু ভাস্কর্যের সামনে যে টিএসসিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ছাত্রলীগ একটি প্রতিবাদ সমাবেশ করবেন, কারণ তাদের ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং আহত হয়েছে, সেই বিষয়টি তারা স্পষ্ট করে জানিয়েছেন। পাশাপাশি ঠিক বিকেল 3:30 যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে তার সামনে থেকে যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে 3:30 তারা তাদের ছাত্রদের উপর হামলার কারণে তারা একটি প্রতিবাদ সমাবেশ করবেন। এই পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে আসলে কিছুটা হলেও মানুষজনের মাঝে একটা মানে আতঙ্ক বিরাজ করছে এবং অনেকের মধ্যে আসলে দেখা গেছে যে তারা ভাবছেন যে এই পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম নেয় কিনা। আর পাশাপাশি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিনের যে আসলে যানজটের যে ঘটনা, সেটি কিন্তু আজকে আমরা রাজপথে আমরা দেখতে পাইনি এবং খুব চমৎকারভাবে মানে মানুষজন তাদের নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছে, কারণ যেসব ধরনের গণপরিবহনগুলো থাকার কথা সেগুলো কিন্তু নেই। এখন আসলে সময়ের অপেক্ষা মাত্র। কর্মসূচি যেহেতু দেওয়া হয়েছে, বিকেল 1:30টায় ছাত্রলীগ মানে কর্মসূচি পালন করবে এবং 3:30 কোটা বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই কর্মসূচি পালন করবে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র কী ধরনের কর্মসূচি আসছে এবং এই ছাত্রলীগ এবং যারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের যে আহত হওয়ার যে অভিযোগগুলো তারা করছেন, সেই বিষয়গুলো আসলে কোন দিকে গড়াবে সেটি হয়তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো। তো আসলে নাদিয়া, এটাই ছিল আমার কাছে টিএসসি প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। তবে একটি কথা আসলে না বললে নয় যে এই ঘটনাকে কেন্দ্র করে, পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন যে দপ্তর রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে এবং তারা কিন্তু মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সব কিছু মিলে এটাই ছিল নাদিয়া আমার কাছে টিএসসি রাজু ভাস্কর্য এলাকা থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকের কর্মসূচির সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাব পরের সংবাদে। এদিকে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবন ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং নারী শিক্ষার্থী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকে। এরপর একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
দেশে গবেষণা এবং প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের পথে আরও গবেষণা প্রয়োজন জানিয়ে গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনগণ যেন উন্নত জীবন পায় এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা জীবন শেষ করে বসে না থাকে সেজন্য কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। এটাই তো সব থেকে বড় কথা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কারাবন্দী দিবস আজ। 1/11 এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা, বানোয়াট, হয়রানি এবং ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। পরে আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনগণের চাপের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার। রাকিব হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের এদিনে ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করে তাকে। প্রায় 11 মাস শেখ হাসিনাকে রাখা হয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে। ওই দিন সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করেন। সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরপর আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। রাকিব হাসান, মাই টিভি। নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। দিনরাত সব সময় ভাঙনের মুখোমুখি হওয়ায় ঘরবাড়িও সরাতে পারছে না অনেক পরিবার। ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেনি কেউই। স্থানীয় উপজেলা প্রশাসনের দাবি, ভাঙন প্রতিরোধে দেওয়া হচ্ছে নানা সহায়তা। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিবলুর তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বরিশালের মেহেন্দিগঞ্জে নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে প্রায় 3 শতাধিক বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলা সদর সহ 16টি ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া মেঘনা, ইলিশা, তেতুলিয়া, কালাবদর, মাছকাটা নদীর আকস্মিক ভাঙনের মুখে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। শুধু ঘরবাড়ি নয়, হুমকির মুখে হাজারো বসত ভিটা সহ সরকারি বেসরকারি বহু স্থাপনা। কিন্তু ভাঙন রোধে সরকারি বেসরকারি কোনো কার্যক্রম চোখে পড়ছে না স্থানীয়দের। বিনিশ হয়ে গেছে, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো, আমাদের কোনো নিরাপত্তা নাই। রাত্রে দিনে ঘর দুয়ার ভাঙ্গিয়া একজন অসহায় আছি, কে কোন জায়গায় থাকবো কোনো স্থান নাই। প্রতি 5 মিনিট পর পর ভাঙ্গিয়া নদী গর্ভে চলিয়ে যাইতেছে, আমরা এখন দিশাহারা। দিনকে দিন ছোট হয়ে আসা মেহেন্দিগঞ্জের ভূমি রক্ষায় দ্রুত ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে ভাঙন কবলিত মানুষ। আমাদের এখানে নদী ভাঙন কোনোদিনও থামবো না, যে প্রচুর ভাঙ্গে। আমাদের ঘর বাড়ি সরাই তাই না, গাছ কাটতে সরাই তাই না, কোনটা থেকে কোনটা করুম কোনো দিশা ভিসা পাইতে আসে না। কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অত্র অঞ্চল শীঘ্রই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বন্যা কবলিতদের নিয়মিত সরকারি ত্রাণ ও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা দেওয়া হচ্ছে দাবি করেছে স্থানীয় প্রশাসন। ইউনিয়নগুলো নদী দ্বারা বিচ্ছিন্ন, এর মধ্যে শ্রীপুর, আলিমাবাদ, চর গোপালপুর, চর এককরিয়া ইত্যাদি ইউনিয়নে ইতিমধ্যে নদী ভাঙন শুরু হয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধের চেষ্টা করছে। কৃষি জমি ও বসতবাড়ি রক্ষায় দ্রুত, যথাযথ ও কার্যকরী পদক্ষেপ চায় এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। যশোর উপশহরের এফ ব্লক এবং ই ব্লক সহ শহরের প্রবেশ করার সকল রাস্তা পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ে বাসা, বাড়ি, শিক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠানে। ড্রেনের উপর ঢাকনা না থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
যশোর উপশহরের এফ ব্লক, ই ব্লক সহ শহরের প্রবেশ করা সব সড়কই পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতায় পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর। ড্রেনের উপর নেই ঢাকনা, ছড়াচ্ছে দুর্গন্ধ, যার ফলে শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন দিনের পর দিন। ড্রেনের ভিতরে ওপেন থাকে, যার কারণে দুর্গন্ধ বসবাসযোগ্য না, এত পরিমাণ দুর্গন্ধ, যার কারণে আমাদের খুবই সমস্যা। বাচ্চারা খেলাধুলা করতে পারে না, নোংরা মশা মাছি এগুলো সৃষ্টি হয়, তারপরে আশেপাশে পরিবেশ দূষিত হচ্ছে। স্কুলে যাইতে পারে না, মানে ময়লা সব বৃষ্টি হলে রাস্তায় আসে, আর স্কুলে খেলাধুলা করা যায় না। স্কুলের এই যে সামনে ড্রেন থাকার জন্য বাচ্চাদের আসা যাওয়ার সময় খুবই সমস্যা হয়, দুর্গন্ধ, মাঝে মধ্যে বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। শহরের ডাল মিলের রাস্তা, মাছের হ্যাচারি থেকে রেল স্টেশন, শঙ্করপুর বাস টার্মিনাল থেকে পাসপোর্ট অফিস, শঙ্করপুর মেডিকেল কলেজ, রেল স্টেশন বাজার, টিভি ক্লিনিক মোড়ে হাঁটু পানি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ করা হলেও কেউ ব্যবস্থা নেয়নি। ইউনিয়ন পরিষদ কম বেশি ময়লা ওনারা নিয়ে যাচ্ছে, কিন্তু হাউজিং যাদের প্রকৃত দায়িত্ব তারা এই দায়িত্ব কোনো পালন করছে না, অথচ তারা টাকা নিয়ে যাচ্ছে। ড্রেনগুলো নিষ্কাশনের জন্য জলাবদ্ধতা হয় এবং ময়লা যে সমস্ত আবর্জনা থাকে এগুলো ঠিকমতো ক্লিয়ার বিরতি করে না। যারা এর দায়িত্বে আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দয়া করে যেন এটা সংস্কার করেন এবং এর জন্য একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। উপশহরের সড়কগুলোতে জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আমি নিজে পরিদর্শনে যাব এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আমি বলবো যেন উনি এই বিষয়টি সুরাহা করার জন্য দ্রুত উদ্যোগ নেন। দ্রুত জলজটের সমস্যার সমাধান হবে, স্বস্তি ফিরবে শহরে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল, দুপুরে প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বলেন প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান। নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে বরিশালে মেহেন্দিগঞ্জ, ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তাও এগিয়ে আসেনি কেউ, বলছেন ভুক্তভোগীরা। এবং যশোর উপশহরে প্রবেশ করার প্রায় সবগুলো সড়কে জমে থাকে পানি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় ছড়াচ্ছে দুর্গন্ধ, ভোগান্তিতে বাসিন্দারা। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।